মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে এটা আসলে এটা তো বর্তমান সরকার যেটা আগেই বলা হয়েছে 4 মাসের আগামীকাল হবে, হয়তো 4 মাসের পূর্ণ হবে। তো এর মধ্যে আমরা আসলে এই যে কাজগুলো মানে প্রত্যেকটা প্রকল্প যাচাই বাছাই করা এবং সেগুলোকে ইন্টিগ্রেট করা এবং সে অনুযায়ী আবার এখানে পাশ করানোর তোলা, সেই কাজটা যে আমরা করা হয়েছে আজকে 5ম বৈঠক পর্যন্ত, এটা আসলে গত বৈঠকেই উঠেছিল, কিন্তু কতগুলো সময়ের কারণে সে পুরোটা আলোচনা হতে পারেনি। সে কারণে আজকে আবার নতুন করে এটা তোলা হয়েছে। তো এইগুলো কাজের ধারাবাহিকতা এটা। তবে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে সফর আছে, কাজেই মানে সেটার সম্পর্ক খোঁজা তো আপনার দায়িত্ব। আমাদের কাজ হচ্ছে যে আমরা যে সমস্ত প্রকল্পগুলো এখানে আমাদের সামনে উপস্থিত আছে, আমরা প্রক্রিয়াগতভাবে যেগুলোকে সম্পন্ন করতে পারছি, একনাকে তোলার মতো উপযোগী করতে পারছি, সেগুলোকে আমরা তুলছি এবং রুটিন অনুযায়ী আমাদের প্রকল্পগুলো উপস্থিত হচ্ছে। এখন সামনে আরও অনেকগুলো প্রকল্প আমরা তুলতে পারবো। আমরা যেহেতু যাচাই বাছাইয়ের জন্য যাচ্ছি, সে কারণে আমাদের কিছুটা সময় প্রথম দিকে লাগছে। আমরা আশা করি যে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রকল্প আমরা তুলতে পারবো এবং আরও দ্রুত একনেক বৈঠক হবে। এটা আসলে সত্যিকার মালিকানার মধ্যে আছে সিএস ম্যাপ অনুযায়ী, সেইটাকে অধিগ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী দিতে হবে। সেই অনুযায়ী পুরোটাই বিন্যস্ত করা হয়েছে, সিএস ম্যাপের আওতা নিয়ে আসা হয়েছে, সেই রিপোর্ট যুক্ত হয়েছে এবং সিএস ম্যাপ অনুযায়ী যেগুলো দখল করা হয়েছে সেগুলো পুনরুদ্ধার করা হবে এবং যেগুলো অধিগ্রহণ করার প্রয়োজন হবে মালিকানা অনুযায়ী সেগুলো অধিগ্রহণ করা হবে। আর ভূমি অধিগ্রহণ যেখানে প্রয়োজন, মানে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন প্রথম বৈঠকে, সেটা হচ্ছে যে এই যে সিএস ম্যাপ অনুযায়ী এখানে আসলে জমির মালিকানাকে দেখা এবং তার ভিত্তিতেই অধিগ্রহণের প্রশ্নটিকে পুনর্বিবেচনা করা। অর্থাৎ যেটা আসলে দখল সেটাকে আসলে অধিগ্রহণের প্রসঙ্গ নেয়, আর যে